এ বলছে কি কোথায় কি লিখবো, বাবার নাম কোথায় লিখবো, এ সম্পর্কে কি লিখবো, মায়ের নাম কি লেখা যাবে, স্বামীর নাম কি দেওয়া যেতে পারে। অনেকে অনেক কমেন্ট করছে, তার জন্য এই ভিডিওটা বানানো। এখনও লাস্ট চলছে, এসআইআরে অনেকটাই হয়ে গেছে, অনেকেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে বলছি এখানে কিছু নেই, আপনারা শুধু বিভ্রান্ত হচ্ছেন কি করবেন না করবেন। এখানটায় কিচ্ছু নেই, এখানটায় আপনাদের কিচ্ছু নেই। এই জায়গায় যাদের 2002 এর লিস্টে নাম নেই তারা এই দিকটি ফিল আপ করবেন। আগে 2002 এর লিস্ট দেখুন, সেখানে সব কিছুই দেওয়া আছে, সম্পর্ক কি হবে না হবে সেখানে সবই লেখা আছে, হুবহু সেটাই লিখতে হবে আপনাকে। আর যাদের 2002 এর লিস্টে নাম আছে তারা এই দিকটি ফিল আপ করবে, এই দিকটি ফিল আপ করবে, তারা এই দিকটি ফিল আপ করবে। যাদের 2002 এর লিস্টে নাম আছে তারা এই দিকটি ফিল আপ করবে, আর যাদের নেই তারা এই দিকটি ফিল আপ করবে। তো এখানে আপনাদের একটাই কথা বলা, তারা আগে 2002 এর লিস্টটি ডাউনলোড করুন, সেখানে গিয়ে দেখুন এখানে স্বামীর নাম লিখতে পারবেন কি পারবেন না। স্বামীর নামও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যদি স্বামীর নাম 2002 এর লিস্টে থাকে তাহলে আপনি দিতে পারেন। কোনো কারো যদি স্ত্রীর ফর্ম ফিল আপ করছেন, যদি দেখা যাচ্ছে যে আপনার স্বামীর নাম আছে তো সেও দিতে পারে, কিছু অসুবিধা নেই এতে। তো তার জন্যই বলা আগে 2002 এর লিস্টটি দেখুন, তারপরে ফর্মটা ফিল আপ করবেন। তো এই যে আপনার লিস্ট 2002 এর লিস্ট, এরকম আপনি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ডাউনলোড করতে হয়, আগে দেখুন, গিয়ে ডাউনলোড করুন। আগে 2002 এর লিস্টে আপনি পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন আপনার বিধানসভা কী আছে, এখানে আপনি পেয়ে যাবেন বিধানসভা কী আছে, এখানে নম্বর পেয়ে যাবেন, বিধানসভার নম্বর এবং অংশ নম্বর এখানে পেয়ে যাবেন। অংশ নম্বর পেয়ে যাওয়ার পর ক্রমিক সংখ্যা এদিকে পেয়ে যাচ্ছেন, এদিকে সব ক্রমিক সংখ্যা দেওয়া আছে, এই দিকগুলো এগুলো সব ক্রমিক সংখ্যা দেওয়া আছে। তো আর আপনার নামটা নির্বাচক, আপনার যদি নাম না থাকে 2002 এর লিস্টে, তো সেক্ষেত্রে আপনার পরিবারে কার নাম আছে এখানে দেখতে হবে, পরিবারে আপনার কার নাম আছে এগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে দিয়ে দিবেন বাবার নাম আছে কি, ঠাকুরদার নাম আছে কি, মায়ের নাম আছে সেগুলো দেখতে পাবেন। এবং সম্পর্কের পাশে দেখতে পাচ্ছেন এখানে সম্পর্ক পাশে তার সম্পর্কগুলো দেওয়া আছে, কি সম্পর্ক হবে এবং সম্পর্কিত ব্যক্তির নাম এবং আপনার যে সম্পর্কিত ব্যক্তির যে এনার সঙ্গে এনার কি নাম দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটাও দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এপিক নম্বর পেয়ে যাচ্ছেন, এপিক নম্বর দিয়ে দেবেন। তো তার জন্যই বলা 2002 এর লিস্ট আগে ডাউনলোড করুন, ডাউনলোড করার পর আপনারা ফর্মটা ফিল আপ করুন। কিছু নেই, নিচে দুটো ঘর আপনাকে শুধু ফিল আপ করতে হবে, 2002 এর লিস্ট দেখেই ফিল আপ করতে হবে। এই দুটো ঘর আপনাকে ফিল আপ করার সময় আপনাকে 2002 এর লিস্ট দেখেই ফিল আপ করতে হবে। যাদের নাম আছে, যাদের নাম নেই তারা এই দুটো ঘর ফিল আপ করবেন।